প্রতিনিধি। ভেন্যু সহ বেশ কিছু প্রসঙ্গে বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এছাড়া পরিচালক এম নাজমুল ইসলামকে দেয়া বিসিবির 48 ঘন্টা সময়ও শেষ হয়ে গিয়েছে। এসব বিষয়ে বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে থাকা প্রতিনিধি রেজাউল করিমের কাছে। রেজা, একটু জানাবেন আইসিসি থেকে যে প্রতিনিধি ঢাকায় পৌঁছেছেন, বিসিবির সঙ্গে তিনি কখন নাগাদ বৈঠকে বসতে পারেন এবং পরিচালক নাজমুল ইস্যুতে কি বিসিবি থেকে নতুন কোনো সিদ্ধান্ত এসেছে কিনা? মিম, যেটা বলছিলেন যে আইসিসি থেকে একজন প্রতিনিধি এসেছেন, তিনি ঢাকায় এসেছে। আমরা যতদূর জানতে পেরেছি তিনি ঢাকায় দুপুর নাগাদ পৌঁছেছেন, 11টা নাগাদ তিনি ঢাকায় এসেছেন এবং তিনি বৈঠক করবেন বিসিবির সাথে। তিনি একাধিক বৈঠক করবেন। তিনি ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, তার সাথেও তিনি বৈঠকে বসবেন। কারণটা হচ্ছে, সবাই জানেন যে বাংলাদেশ ক্রিকেট দল টি-20 বিশ্বকাপ খেলতে আসলে ভারতে যাবে কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা করতেই আইসিসির প্রতিনিধি কিন্তু ঢাকা এসেছেন। আপনি জানেন যে আজকে বিপিএল এর দ্বিতীয় দিন চলছে, ঢাকা পর্বের দ্বিতীয় দিন চলছে, ম্যাচ চলছে। ম্যাচকে ছাপিয়ে আসলে এই বিপিএলকে ছাপিয়ে আলোচনা বা খবরের কেন্দ্রবিন্দু কিন্তু আইসিসির প্রতিনিধি এবং বিসিবির যেই মিটিং, সেইটাই কিন্তু মানুষের আগ্রহ বা গণমাধ্যমগুলোর আগ্রহ কিন্তু সেই মিটিংটা ঘিরে। আমরা জানতে পেরেছি যে আইসিসির প্রতিনিধির সাথে আসলে বিকাল নাগাদ বৈঠক হতে পারে বিসিবি। সেই বৈঠকটা হওয়ার কথা ছিল 5 তারকা হোটেলে, তবে শেষ পর্যন্ত আমরা জানতে পেরেছি যে বৈঠকটা কোনো 5 তারকা হোটেলে নয়, তিনি বৈঠকটা বিসিবিতেই হবে। তবে নাজমুল ইস্যুতে যেটা বলছিলেন, নাজমুল ইস্যুতে আসলে তেমন কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি। মিম, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজাউল।